রীতিমতো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু, এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে বাংলাদেশ হেরেছিল টানা 6 ম্যাচ। ধাক্কাটা লিটন দাসের জন্য ছিল অনেকটা বেশি। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হারের বৃত্তে বন্দি তার দল। একের পর এক হার, জবাব নেই কিছু। তবে ফিরেছেন ব্যাক টু ব্যাক সিরিজ জয় করেই। সেই আরব আমিরাতের সাথে হেরে হোঁচটটা ভালোই খেয়েছে বাংলাদেশ। এমন একটা দলের সাথে সিরিজ হারাতে বেশ সমালোচনার মুখেই পড়েছে লিটন দাস। এরপর পাকিস্তানি বিপক্ষে তাদের ঘরের মাঠে 3 টি-20 সবগুলোতেই হার। বাংলাদেশ যেন সব হারিয়ে খুঁজছে একটা কামব্যাক। এরপর শ্রীলঙ্কা সিরিজে টি-20তে প্রথম ম্যাচে হেরে যেন সেই সিরিজও হারার দ্বার প্রান্তে ছিল। অবশেষে বাংলাদেশ সেই বৃত্ত থেকে বের হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে। ওই ম্যাচে 83 রানের জয় বাংলাদেশকে খুঁজে দেয় নতুন পথ। কলম্বোয় শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের পর বাংলাদেশ মানসিকভাবে চাপমুক্ত হয়েছে এবং যে পাকিস্তানি বিপক্ষে বাংলাদেশ সিরিজ শুরুর আগে 22 ম্যাচে মাত্র 3 জয় এবং কখনোই টি-20তে সিরিজ না জেতা বাংলাদেশ যেন সব লুপে নিল পাকিস্তানের বিপক্ষেই। গত মে মাসে লাহোরে তাদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতি সঙ্গে ছিল। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভুল করেনি বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে। কাল শেষ ম্যাচ হারলেও তাই ট্রফিটা উঠছে লিটন দাসদের হাতে। টানা 6 হারের পর কিভাবে টানা 2 সিরিজ জয়? প্রশ্নের জবাবে কাল মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, কামব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি। আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বলারদের ব্যাটসম্যানদের কোথায় বল করব, সেই জায়গাটা আমরা করতে পারিনি। পরে 2টা গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি। এ তো গেল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কথা, কিন্তু পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কেন এরকম হার তা নিয়ে বেশ শক্তপোক্ত ব্যাখ্যাও আছে লিটনের কাছে। ফার্স্ট অফ অল, আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি লিটল বিট ক্রাইসিস মোমেন্টের মধ্যে ছিলাম। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কিন্তু আমার টিমের যারা বেস্ট প্লেয়ার, আমি যদি বলি তাসকিনরে আমরা পাইনি, আমরা মোস্তাফিজকে পাইনি। 1 গেম পরে সে চলে গেছে আইপিএলে। সো আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য। সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম, আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি। এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট, যে প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি। বাট নেক্সট আমরা যে 2টা সিরিজ খেললাম শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। এখনই শতভাগ সফল বলছেন না লিটন, যেসব দুর্বলতা আছে সেগুলো নিয়ে কাজ করবে তার দল। এই সিরিজ খারাপ জানি, আমার মনে হয় যে সার্ভিস আমাদের প্রোভাইড করা হয়েছে এটা আমাদের কন্ট্রোলে না। আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার। আমার মনে হয় আমরা ভালোই 2টা গেম খেলেছি, এক্সেপ্ট আজকে ব্যাটিং আমরা ভালো করিনি। বাট আমার মনে হয় আমরা ওভারঅল বোলিংটাও ভালো করেছি। সো কিছু জায়গা তো আপনার অলওয়েজ থাকবে, আপনি সাকসেস হলেও আপনি ইমপ্রুভ করার জন্য থাকবে। অ্যাজ এ টিম আমরাও জানি আমাদের কোথায় ল্যাকিংস আছে। আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেব এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওইটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।